হ্যালো বন্ধুরা, তো আজকে ফাইনালি নিয়ে চলে এসেছি আমার ওয়েডিং প্রিপারেশনে পার্ট 3 নিয়ে। শুধু কি আমার শপিং করলেই চলবে? সবার তো শপিং করতেই হবে। তো অনেক দিন ধরেই বোন জোরাজোরি করছিল ও রিসেপশনে যে লেহেঙ্গাটা পরবে সেটা কিনতে যাওয়ার জন্য। আজকে ফাইনালি সময় পেয়েছি, তাই সুন্দর করে রেডি হয়ে মা, কাকিমা আর বোনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বোনের লেহেঙ্গা কেনার উদ্দেশ্যে। তো আমরা প্রথমেই গিয়েছিলাম বড় বাজারে, আর এখানে এই দোকানটার নাম আমরা খুবই শুনেছিলাম আর ফোনেতেও দেখেছিলাম, তাই গিয়েছিলাম লেহেঙ্গা কেনার জন্য এই দোকানটাতে, খায়তান ক্রিয়েশনে। যাওয়ার পর ওদেরই একটা স্টাফ আমাদের নিয়ে গেল ওদের অন্য দোকানে, যেখানে সমস্ত লেহেঙ্গার কালেকশন আছে। তো আমরা গিয়ে ফাইনালি ওখানে বসলাম, আর গিয়ে আমাদের একটার পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিল। তো আমরা চুজ করছিলাম, প্রত্যেকটা লেহেঙ্গাই খুব সুন্দর লাগছিল। তারপরে তার মধ্যে থেকে দুটো চুজ করে ওকে একটু পরিয়ে পরিয়ে দেখাচ্ছিলাম যে কোনটা ওর বেশি ওকে ভালো লাগছে। ওকে যেটা সব থেকে ভালো লাগছিল সেটাই নিয়ে নিলাম। আর এত লেহেঙ্গা দেখে আমারও কেন জানি না লেহেঙ্গা কিনতে ইচ্ছা করছিল, তবে নিজের মনটাকে কন্ট্রোল করে বেরিয়ে পড়লাম। তারপরে দেখছিলাম লেহেঙ্গার সাথে ম্যাচ করে চুড়ি। তো চুড়ি নেওয়া কমপ্লিট করে কিছু এই ক্ল্যাচ ব্যাগগুলো দেখছিলাম। তারপরে ওখান থেকে সব কিছু কমপ্লিট করে পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে। তারপরে একটুখানি চাউমিন খেয়ে নিয়েছিলাম, আর তারপরে গেছিলাম ক্যানিংয়ে। তো বাড়ির সবার জন্য, যে বিয়েতে পরার জন্য কিছু গোল্ড প্লেটের জুয়েলারি কেনার জন্য, তো ওখান থেকে পছন্দ করে কিনে নিলাম। তো পরপর এরকম জুয়েলারি প্রচুর দোকান, তো চারপাশে এত কালেকশন দেখে তো পুরো চোখ ধাঁধিয়ে যায়। যাই হোক, আর চোখ বেশি না ধাঁধিয়ে কেনাকাটি কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে চলে এসে বাড়ির পথে রওনা দিলাম। মতো এইটুকুই, বাই।